الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على حي على حي على حي على الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين खुदार अनुग्रहे আল্লাহ তাআলার কৃপায় अल्लाह ताला के फजल से আজ থেকে কাদিয়ানের স্থানীয় জলসা সালানা আরম্ভ হচ্ছে। অনেকের মতে হয়তো দেশ বিভাগের পর এটি স্থানীয়ভাবে ভারতের জলসা সালানা গণ্য হতে পারে, কিন্তু কাদিয়ানের যেই গুরুত্ব রয়েছে হযরত মসিহ ইসলামের গ্রাম হওয়ার সুবাদে, আর সারা পৃথিবীতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী এই গ্রাম থেকে বেরিয়ে সারা পৃথিবীতে বিস্তার লাভ করার কারণে এই গ্রাম যে মর্যাদা লাভ করেছে, তা যেখানে এই গ্রামকে ইসলামের পুনর্জাগরণের কেন্দ্রের মর্যাদা দেয়, সেখানে এই গ্রামে অনুষ্ঠিত জলসাকেও আন্তর্জাতিক জলসার পদমর্যাদা দিয়ে থাকে। খোদার বিশেষ অনুগ্রহে বা আল্লাহ তাআলার কৃপায় আজ সেখানে 32 বা 33টি দেশের প্রতিনিধিত্ব হচ্ছে আজকের জলসায়, তাই কাদিয়ানের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আর সেখানে অনুষ্ঠিত জলসাগুলোরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রামে, এই জনপদে বসবাসকারী আহমদীদের এক গুরুত্ব আছে, আর এই জলসায় অংশগ্রহণকারী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত আহমদীদেরও বিশেষ গুরুত্ব আছে, বিশেষ মর্যাদা রয়েছে। কিন্তু এই গুরুত্ব, এই মর্যাদা প্রকৃত অর্থে তখনই অর্থবহ হবে, তখনই স্পষ্টভাবে প্রতিভাত হবে যদি এই গ্রামে বসবাসকারী মানুষ এই গুরুত্বের সুবাদে অর্পিত দায়িত্ব পালন করে। এই জলসায় অংশগ্রহণকারী জলসার উদ্দেশ্যাবলী অর্জনের উদ্দেশ্যে সেখানে তারা দিন এবং রাত অতিবাহিত করবেন, তারা যদি এই পুরো সময় এই লক্ষ্য অর্জনে ব্যয় করেন, সে লক্ষ্য অর্জনে ব্যয় করেন যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস এবং যুগ ইমাম এই জলসার নির্ধারণ করে গেছেন। সে সকল লোকদেরকে তিনি জানিয়েছেন, বলেছেন যারা তার হাতে বয়াতের অঙ্গীকার করেছে। সচরাচর পৃথিবীর যেখানেই জলসা হোক না কেন, জলসায় অংশগ্রহণকারীদের উপর জলসার পরিবেশ এক আধ্যাত্মিক প্রভাব বিস্তার করে, আর জলসায় অংশগ্রহণকারীরা এমন অভিজ্ঞতার কথা প্রকাশ করে থাকেন। কিন্তু কাদিয়ানের পরিবেশে জলসায় আধ্যাত্মিকতার রূপই ভিন্ন হয়ে থাকে। যারা সেখানকার জলসায় অংশগ্রহণ করেছেন তাদের এই কথার অভিজ্ঞতা বা জ্ঞান রয়েছে। প্রত্যেক নিষ্ঠাবান আহমদীর এই গুরুত্ব, এই রং, এই বৈশিষ্ট্য অনুভূত হওয়া উচিত, কেননা এই গ্রামের আকাশে বাতাসে এবং অলিতে গলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস এবং হযরত মসিহ মাউদ ও প্রতিশ্রুত মাহদীর স্মৃতির যে সৌরভ, তা মানুষকে আধ্যাত্মিকতার এক ভিন্ন জগতে নিয়ে যায়। তাই এই পরিবেশে যে সকল নসিহত করা হয়, সে সকল নসিহতের একটা ভিন্ন প্রভাব আছে, একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আর প্রত্যেক
মুখলেস এবং নিষ্ঠাবান ব্যক্তির হৃদয়ের একটা বিশেষ প্রভাব পড়া উচিত। তাই আমি এই জলসায় অংশগ্রহণকারী সকল जलसे में शामिल होने वाले ব্যক্তির মনোযোগ আজ এদিকে আকর্ষণ করতে চাই आज इस तरह के যে যেখানে জলসায় অংশগ্রহণ করে জ্ঞান, গর্ভ এবং इल्मी और শিক্ষামূলক বক্তৃতাকে আপনারা উপভোগ করবেন, সেখানে সেই সকল লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সামনে রাখেন এবং সেগুলো বারবার স্মরণ করেন, যা जलसे के জলসা অনুষ্ঠানের হযরত মসিহ ইসলাম উল্লেখ করেছেন। আমার মনে হয় জলসার উদ্বোধনকারী আমার প্রতিনিধি হয়তো মসিহদের ভাষায় এইগুলো উপস্থাপন করে থাকবেন। আমার মনে হয় বললাম আমি, এর কারণ হলো তিনি যেই উদ্বোধনী বক্তৃতা দিয়েছেন তা আমি জানি না কি বক্তৃতা করেছেন, কিন্তু সচরাচর জলসার উদ্দেশ্যাবলী সামনে রেখেই উদ্বোধনী বক্তৃতার বিষয়বস্তু নির্ধারণ করা হয়ে থাকে। যাই হোক, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যাশা বা তার আশা, তার ইচ্ছা সামনে রেখে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে এই দিনগুলো অতিবাহিত করা উচিত। আমি যেভাবে বলেছি, এই জলসায় বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা রয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসার একটি উদ্দেশ্যে এটি উল্লেখ করেছেন যে জামাতের সভ্য এবং সদস্যদের জলসার দিনে পরস্পরের সাথে পরিচিতি বৃদ্ধি পায় এবং ভ্রাতৃত্ববোধ, প্রেম, ভালোবাসা আর সুসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া এই জলসার আরেকটি উদ্দেশ্য। তাই আজকের পারস্পরিক পরিচিতি এবং ভ্রাতৃত্ববোধের যে মান, সেটি এতটা ব্যাপকতা লাভ করেছে যে দেখে আশ্চর্য হতে হয়। আমরা জানি কাদিয়ানে বসবাসকারী এক সাধারণ কর্মী আমেরিকায় বসবাসকারীদের সাথে বা রাশিয়ানদের সাথে মিলিত হয়, বা আরবে বসবাসকারী ইউরোপিয়ানদের সাথে মিলিত হয় জলসার কল্যাণে, বা সবাই যখন একে অন্যের সাথে সাক্ষাৎ করেন তখন তাদের মাঝে সেই আন্তরিকতা দেখা যায় যা মুমিনের বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফলাও করে তুলে ধরে। আর এমনই হওয়া উচিত। আসলে যদি কারো হৃদয়ে অহংকার থাকে, সে তার ভাইয়ের সাথে এই ভ্রাতৃত্ববোধের চেতনা নিয়ে কখনো সাক্ষাৎ করে না, বা এক শহরে বসবাসকারী ধনবান ব্যক্তি তার দরিদ্র ভাই, তাকে সে জানুক বা না জানুক, বা তার সাথে সম্পর্ক ভালো হোক বা দুর্বল, বা মনোমালিন্য থাকুক বা অভিযোগ থাকুক, যতক্ষণ পর্যন্ত সকল হিংসা, বিদ্বেষ, পঙ্কিলতা মিটিয়ে সকল বড়াই, ধনী দরিদ্র হওয়ার পার্থক্য ঘুচিয়ে ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন না করা হবে, ততক্ষণ জলসার বক্তৃতাগুলো এমন অংশগ্রহণকারীদের কোনো কাজে আসে না, না সেখানকার পরিবেশ তাদের কোনোভাবে উপকারে আসে। জলসায় আগমনও অর্থহীন হবে। কাদিয়ানের আধ্যাত্মিক পরিবেশও এমন ব্যক্তির হৃদয়ের কঠোরতার কারণে তার জন্য আধ্যাত্মিকতা শূন্য হবে, তাতে কোনো আধ্যাত্মিকতার লেশ মাত্র থাকবে না। তাই জলসার পরিবেশ থেকে যদি পুরোপুরি উপকৃত এবং লাভবান হতে হয়, তাহলে জলসার যে উদ্দেশ্য হযরত মসিহ ইসলাম আখ্যা দিয়েছেন, জলসার ওই উদ্দেশ্যাবলীর গুরুত্বের কথা তিনি বিশেষভাবে যে উল্লেখ করেছেন, তার সামনে রেখে জলসায় অংশগ্রহণকারীরা জলসায় অংশগ্রহণ করুন। ধনী দরিদ্র বা বড় ছোটর যে পার্থক্য, সেটিকে আপনারা ঘুচিয়ে নিন। ব্যক্তিগত মনোমালিন্য যদি থেকে থাকে, তাহলে এই পরিবেশে তা
সেভাবে ভুলে যান বা মিটিয়ে দিন যেন কোনো মনোমালিন্য কোনো সময় ছিলই না। কাদিয়ানের कादियान के अहमदियों की কাদিয়ানে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদেরকেও নিজেদের বক্ষ নিজেদের হৃদয়কে যাচাই করতে হবে, আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে হযরত মসিহ মাউদের গ্রামে থাকার সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, যার পরিবেশ जिसका माहौल ঠিক তেমনই হওয়া উচিত যেমনটি যুগ ইমামের ইচ্ছা এবং আশা আর বাসনা ছিল, এবং এই উদ্দেশ্যে জামাতের তরবিয়তের চেষ্টা করেছেন। আর এদিকে বিশেষভাবে মনোযোগ নিবদ্ধ করা উচিত যে আল্লাহ তাআলা তাদের অর্থাৎ কাদিয়ানে उन्हें বসবাসকারীদের নিজেদের জীবনে আরেকবার জলসায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। जलसे में शामिल আর তরবিয়তের এই মহান যে সুযোগ সেটি आला मौके से फायदा কে কাজে লাগানোর আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। তাই এখানে আগমনকারী প্রত্যেক ব্যক্তি পরস্পরের সাথে এই সম্পর্ক বন্ধন যেখানে রচনা করবে, সেখানে এই গ্রামে বসবাসকারী সকল इस बस्ती में रहने আহমদী এই দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে যে সে কি সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছে কিনা। যদি करने की कोशिश कर रहा है, यही जायजा थे এমনটি করা হয় তাহলে এটি জাগতিক কামনা বাসনা থেকে হৃদয়কে পবিত্র করবে আর পরকালের প্রতি आखिरत की तरफ পুরোপুরি আকৃষ্ট বা करने का ख्याल ঝুঁকার চেতনা সৃষ্টি হবে, ক্ষুধাভীতি সৃষ্টি হবে। এই জাগতিক কামনা বাসনার আর কোনো চিন্তা থাকবে না, दुनिया के ख्वाहिशात বরং ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত वल तंजुर नफ्सु मा कद्दमत লেগাদ এর বিষয় সামনে থাকবে। का मजमून जो है ये सामने होगा। চেষ্টা এটি হবে যে খোদার সন্তুষ্টির সন্ধানের জন্য আর পারলৌকিক কল্যাণের মানসে, পারলৌকিক কল্যাণের বাসনায় আমাদের অগ্রে কি প্রেরণ করতে হবে। আমাদেরকে আসলে তাকওয়া এবং খোদাভীতির উপর দৃষ্টি রাখতে হবে। আমরা কি তাকওয়া এবং খোদাভীতির উপর দৃষ্টি রাখবো, নাকি বস্তুবাদিতার মোহে আচ্ছন্ন হব, নাকি খোদাভীতির সাথে জীবন যাপন করব, বয়াতের অঙ্গীকার পালন করব, अहले बैत की पाबंदी कर নাকি या বয়াতের অঙ্গীকারের আকর্ষণীয় ব্যাজ বুকে খচিত করে মনে করব যে বয়াতের অঙ্গীকার আমরা পালন করছি। बैत को খোদাভীতি, পরহেজগারি এবং परहेजगारी হৃদয়ের কোমলতার বৈশিষ্ট্য নিজেদের মাঝে সৃষ্টি করব, নাকি জুলম, অত্যাচার, দুর্ব্যবহার এবং দুরাচারিতার মতো রোগ ব্যাধি হৃদয়ে লালন করে নিজেদের কর্মে তা রূপায়িত করব বা কর্মে তা প্রকাশ করব। उसके इजहार करना বিনয়ের দৃষ্টান্ত স্থাপন করব, নাকি অহংকার আত্মশ্লাঘার মাধ্যমে বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে চলব, সত্যের সুন্দর আকর্ষণীয় মতি ছড়াবো, নাকি মিথ্যা বলে আল্লাহর অসন্তুষ্টি বা ক্রোধকে আমন্ত্রণ জানাবো। ধর্মীয় গুরুত্বপূর্ণ কাজের জন্য নিজেকে প্রস্তুত করে तैयार कर মোহাম্মদী মাসির যে মিশন সেটিকে সফল করার চেষ্টা করব, নাকি জাগতিক या চাকচিক্যে নিমজ্জিত হয়ে নিজের সৃষ্টির উদ্দেশ্যকে ভুলে যাব। তো ये जायज তাই নিজেদের কর্মের এই বিশ্লেষণই अमल का तनकीदी जायजा हमें बताया বা कि কর্মকে খতিয়ে দেখার যে প্রচেষ্টা, এটাই বলবে যে আমরা মাকাদ্দামাত লেগাদ কে কতটা সামনে রেখেছি। তাই জলসার এই 3 দিন এই বিষয়গুলোকে খতিয়ে দেখার জন্য এবং নিজের কর্মকে খোদার ইচ্ছা এবং সন্তুষ্টির অধীনস্থ করার জন্য সর্বোত্তম সময়, সর্বোত্তম দিন। যখন कि एक दूसरे का পরস্পরের আধ্যাত্মিক প্রভাব গ্রহণের প্রতিও দৃষ্টি থাকে, ব্যক্তিগত এবং
সমষ্টিগত বা জামাতবদ্ধ তাহাজ্জুদ একটা বিশেষ আধ্যাত্মিক পরিবেশের অবতারণা করে। হযরত মসিহ মওউদের সেজদা স্থলগুলো এবং তার দোয়ার স্থানগুলো, যে সমস্ত স্থানে তিনি দোয়া করেছেন, তা অনেক হৃদয়কে বেকুল দোয়ার সুযোগ এনে দেয়, তৌফিক দেয়। অজান্তে আধ্যাত্মিকতার প্রসারের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এই 3 দিনের শিবিরে বা 3 দিনের ক্যাম্প থেকে আপনারা সর্বাত্মকভাবে লাভবান হওয়ার চেষ্টা করুন। কোনো আহমদী যেন এমন না হয় যে উদ্দেশ্য অর্জন করা ছাড়া বিফল সেখান থেকে বিদায় নেয়। আর কাদিয়ানে বসবাসকারী কোনো আহমদী যেন এমন না হয় যে নিজের সংশোধনের সর্বোত্তম সময় হিসাবে এই 3 দিনকে কাজে লাগাবে না। কিন্তু এটিও দৃষ্টিতে রাখতে হবে বা এই কথা মানারও সর্বাত্মক চেষ্টা করা উচিত যে পরিবর্তন সৃষ্টি করব বা যে পরিবর্তন সৃষ্টি হয়েছে সেটি যেন স্থায়ীভাবে জীবনের স্থায়ী অংশ হয়ে যায়, তাকে নিজের জীবনের স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত করতে হবে। আর এটি তখন সম্ভব হবে যদি সেখানে অবস্থানকারী প্রত্যেক ব্যক্তি দৃঢ় সংকল্পবদ্ধ হয় যে আমরা যে পবিত্র পরিবর্তন আনয়ন করব নিজেদের জীবনে, তার উপর আজীবন প্রতিষ্ঠিত থাকব। এই সংকল্প করতে হবে যে জলসায় প্রদত্ত বক্তৃতা এবং জ্ঞান গর্ভ আলাপ আলোচনা যা আমরা শুনবো তা যেন শুধু ধর্মীয় জ্ঞান বৃদ্ধির কারণ না হয়, বরং স্থায়ী বা সাময়িক ধর্মীয় জ্ঞান বৃদ্ধির যেন কারণ না, বরং স্থায়ীভাবে জ্ঞান বৃদ্ধি যেন হয় এবং সারা জীবন জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। একই সাথে এই দৃঢ় সংকল্প করতে হবে যে আমরা সে সকল লোকদের মতো হব না, তাদের অন্তর্ভুক্ত হব না যারা করে এক বলে ভিন্ন কিছু। আমরা যা কিছু করব, যা অর্জন করব, তা আমাদের ব্যবহারিক জীবনে আমরা বাস্তবায়িত করব। আল্লাহর নির্দেশকে সদা সামনে রাখতে হবে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ তোমরা সেই সকল কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। সুতরাং এই কথাগুলোর প্রতি যদি দৃষ্টি থাকে তাহলেই জলসায় অংশগ্রহণের উদ্দেশ্য সিদ্ধি হবে, আর তবেই সেই স্থায়ী লক্ষ্য আমাদের অর্জন হবে, যা অর্জনের জন্য মুসলিম ইসলাম আমাদের কাছ থেকে বয়াতের অঙ্গীকার নিয়েছেন। কেবল তবেই জলসার কল্যাণ স্থায়ীভাবে আমরা লাভ করতে পারব, কেবল তবেই আমাদের আত্মসংশোধনের প্রতি মনোযোগ থাকবে এবং আমরা আত্মযাচাই বা আত্মদর্শনে অভ্যস্ত হতে পারবো। তবে বাচ্চাদের সামনে আমরা উত্তম আদর্শ রেখে যেতে পারবো আর বাচ্চাদের সংশোধনের কারণ হতে পারবো। তবে আমরা আমাদের অধীনস্থ ব্যক্তিদের সঠিক পথের দিশা দেওয়ার প্রতি আমাদের মনোযোগ থাকবে, আর কেবল তবেই তবলিগের যে দায়িত্ব অর্পিত হয় তা পালন করতে পারবো। অতএব আমাদের প্রত্যেককে অনেক বড় কাজ করতে হবে, অনেক বড় দায়িত্ব পালন করতে হবে, কিন্তু এই মান স্ট্যান্ডার্ড তখনই অর্জিত হতে পারে যদি বাস্তবতার নিরিখে নিজের যোগ্যতা না দেখে নিজের দুর্বলতার প্রতি দৃষ্টি রাখবো এবং তার সন্ধানে রত থাকবো। এটি তখন সম্ভব যদি খোদার ক্ষমা এবং মাগফিরাত লাভের জন্য আকুল হয়ে চেষ্টা করব। এটি তখন সম্ভব যদি আমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সামনে আত্মসমর্পণ করি। এতাআতের সেই দৃষ্টান্ত স্থাপন করি যে যাতে কোনো বাহানা বা অজুহাত থাকবে না, বরং যে ক্ষেত্রে পলায়নের পথে থাকবে
বাধা, পালায়নের পথে থাকবে বড় বড় দেয়াল। गुजरों के रास्तों के आगे दीवारें खड़ी। আর এই মান স্ট্যান্ডার্ড তখনই অর্জন করা সম্ভব যদি আমরা হযরত মসিহ মউদের শিক্ষা এবং তার জামাতের কাছে তার আশা এবং প্রত্যাশাকে আমরা আমাদের নিজেদের সকল কামনা বাসনা আশা প্রত্যাশার উপর প্রাধান্য দেই। যদি আমরা তার ইচ্ছা অনুসারে নিষ্ঠা এবং আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করি। তিনি আলাইহিস সালাম আমাদের কাছে কি আশা রাখেন, কি তার প্রত্যাশা আমাদের কাছে। তিনি এক জায়গায় বলেন যে সব সময় বা সর্বদা নিজেদের কথা এবং কর্মকে সঠিক রাখো এবং পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখো, যেভাবে সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম নিজেদের জীবনে করে দেখিয়েছেন। তোমরা একইভাবে তাদের পদাঙ্ক অনুসরণে নিষ্ঠা এবং বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টান্ত সবসময় সামনে রাখো বা তার আদর্শকে সামনে রাখো। তো আমরা এই কথাগুলো নিয়ে যদি ভাবি, চিন্তা করি, তাহলে অদ্ভুত সব দৃষ্টান্ত আদর্শ আমাদের সামনে ফুটে ওঠে। মসিহ ইসলাম হযরত আবু বকরের কথা বলেছেন, তার আদর্শের কথা বলেছেন। হযরত আবু বকরের জীবনের নিষ্ঠা এবং আন্তরিকতার প্রতি যদি লক্ষ্য করি, তার নিষ্ঠা, আন্তরিকতার, বিশ্বস্ততার অদ্ভুত মান আমাদের সামনে ফুটে ওঠে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বললেন যে আল্লাহ তাআলা আমার প্রতি ইলহাম করেছেন যে আমি নবী, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো প্রশ্ন না করেই বলেন যে আমি আপনাকে খোদার নবী হিসেবে বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ধর্মীয় প্রয়োজনে আমার অর্থের প্রয়োজন, চাঁদার প্রয়োজন, মুমিনদের উচিত তাদের সম্পদ থেকে ধর্মীয় প্রয়োজনে খরচ করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ঘরের পুরো ধন সম্পদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে লুটিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন যে কাফেরদের অত্যাচারের কারণে এখন আমাকে যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে, কঠোরতার উত্তরে কঠোরতার নির্দেশ দেয়া হয়েছে, তাদের বিরুদ্ধে তরবারি হাতে নেয়ার নির্দেশ প্রাপ্ত হয়েছি, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার তরবারি নিয়ে উপস্থিত হয়ে যান যে আমি উপস্থিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সময় তাৎক্ষণিক ভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে যখন এই ইচ্ছা ব্যক্ত করলেন যে আমরা যুদ্ধ করব না, বরং মীমাংসা করব, সব সাহাবী, বড় বড় সাহাবীরা তখন উৎকণ্ঠিত হয়ে যায়। অনেকের কপাল অনেকের ভ্রু কুঞ্চিত হয়, মাথায় চিড় দেখা যায়। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এমনই হওয়া উচিত, মীমাংসাই হওয়া উচিত। তো এই হলো সেই আদর্শ যা সামনে রাখার মসিহ মউদ জামাতের কাছে আশা ব্যক্ত করেছেন, প্রত্যাশা ব্যক্ত করেছেন। এই মান যদি দৃষ্টিতে থাকে তাহলে হযরত মসিহ মউদের আশা এবং প্রত্যাশা পূরণের বা বাস্তবায়নের প্রতি মনোযোগ থাকবে। আমরা যখন দেখি যে এক জলসায় হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আশা এবং প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে তার কত কষ্ট হয়েছে, কত অসন্তোষ তিনি ব্যক্ত করেছেন, তা দেখে আমরা আমাদের সত্যি দুশ্চিন্তা হয়, উৎকণ্ঠিত হই আমরা। তো আজকের যুগে মসিহ মউদ যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্য যদি আমাদের জীবনে বাস্তবায়িত আমরা করতে চাই, তাহলে তার প্রতিটি কথাকে বাস্তবায়নের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের নিজেদের মাঝে আধ্যাত্মিক বিপ্লব আনয়নের প্রয়োজন রয়েছে, আর সেই আন্তরিকতা এবং সেই নিষ্ঠার সাথে করা প্রয়োজন যার দৃষ্টান্ত সাহাবারা হুনাইনের যুদ্ধে দেখিয়েছেন, স্থাপন করেছেন। কেননা সেই আন্তরিকতা ছাড়া, সেই আবেগ অনুভূতি ছাড়া আমরা বৃথা কার্যকলাপ এবং জাগতিক লোভ লিপ্সা কোনোটাই এড়াতে পারবো না এবং আমাদের আত্মশুদ্ধিও সম্ভব না। জলসায় অংশগ্রহণের প্রকৃত উদ্দেশ্য অর্জিত হবে না, আর হযরত মসিহ ইসলামের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য বোঝা আমাদের জন্য সম্ভব হবে না, এবং ইসলাম সেবার প্রকৃত চেতনা এবং প্রেরণাও আমাদের মাঝে সৃষ্টি হবে না। হুনাইনের যুদ্ধে কি হয়েছিল? হুনাইনের যুদ্ধে
তখনকার ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথমবার মুসলমান সৈন্যের সংখ্যা শত্রু সংখ্যা থেকে বেশি ছিল হুনাইনের যুদ্ধে। কিন্তু যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছিল তখন তাদের অধিকাংশ মুমিনের ত্যাগ এবং কোরবানির যে প্রেরণা এবং চেতনা তার সম্পর্কে ছিল তারা অনবহিত এবং অজ্ঞ। যখন শত্রু সৈন্যের 4000 তীরন্দাজ হঠাৎ করে বৃষ্টির মতো তীর বর্ষণ করে, তখন ইমানের দুর্বলতার কারণে এবং কতক তাদের বাহন নিয়ন্ত্রণ হারা হয়ে যাওয়ার কারণে এদিক সেদিক হয়ে যায় এবং ইসলামী সেনা সম্পূর্ণভাবে বিশৃঙ্খল হয়ে যায় এবং ছত্রভঙ্গ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 12 জন সাহাবীর সাথে যুদ্ধের ময়দানে অবস্থান করছিলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছু হটেননি। অথচ তাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে প্রজ্ঞার দাবি হলো পিছনে গিয়ে সৈন্যদের পুনরায় একত্রিত করা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী যুদ্ধক্ষেত্র থেকে পালান না বা যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন করেন না। যাই হোক, তিনি তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যার আওয়াজ ছিল গুরু গম্ভীর, তাকে বলেন যে আনসারকে উদাত্ত আহ্বান জানাও যে হে আনসার, আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এই কথার এক জায়গায় বড় উন্নত মানের ব্যাখ্যা দিয়েছেন যে কেন কেবল আনসারদেরকে ডাকা হলো। এর বিভিন্ন কারণ আছে, কিন্তু একটি কারণ ছিল যে পরাজয়ের জন্য দায়ী ছিল মক্কার কিছু মানুষ যারা মুহাজিরদের নিকটাত্মীয় ছিল। তাই মুহাজিরদেরকে তিনি মৃদু বকাঝকাও করেছেন যে তোমরা বলতে যে আমাদের সংখ্যা আজকে অনেক বড়, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। যাদের উপর নির্ভর করছিল, যে সকল আত্মীয় স্বজনের উপর বা স্বজাতির উপর, তাদের কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে যুদ্ধের ময়দানে। যাই হোক, কেবল আনসারদের ডাকা হয়েছে। হাদিস অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাবি সাহাবীরা বলেন, আমাদের কানে যখন আব্বাসের এই আওয়াজ পৌঁছে যে আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছেন, এর পূর্বেও আমরা আমাদের বাহন যুদ্ধের ময়দানের দিকে নিয়ে আসার চেষ্টা করছিলাম, কিন্তু এই আওয়াজ আমাদের ভিতর বা এমন জাদুর কাজ করেছে। এই আওয়াজ একটা নতুন আবেগ, একটা নতুন প্রেরণা, এক নতুন প্রত্যয় সৃষ্টি হয়, এক নতুন মনে হয় যেন বিদ্যুৎ আমাদের মাঝে পরিচালিত হয়। যে সকল বাহন ঘোরানো সম্ভব হয়েছে তাদেরকে ঘুরিয়ে এনেছে, যেগুলো চেষ্টা সত্ত্বেও ঘোরানো সম্ভব হয়নি, ময়দানে আনা সম্ভব হয়নি, সেই সকল বাহনের আমরা শিরচ্ছেদ করি আর ছুটে আমরা যুদ্ধের ময়দানে ফিরে আসি। আর আমরা বলি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা উপস্থিত। এই কথা বলে আমরা মহানবীর চতুর্পার্শ্বে পুনরায় সমবেত হই। তো এটি লাব্বাইক বলার সেই স্পিরিট, সেই প্রেরণা, সেই চেতনা যা আজকে আমাদের পুনরায় প্রদর্শন করতে হবে। আমাদেরকে আজকে এটি বুঝতে হবে। খোদার প্রেরিত মহাপুরুষ যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাস, তিনি আজকে আমাদের ডাকছেন, আমাদের আহ্বান করছেন যে তোমাদের সংশোধনের প্রতি মনোযোগ দাও, আত্মসংশোধনের প্রতি মনোযোগ দাও, জলসায় এসে জলসার উদ্দেশ্য লক্ষ্য অর্জনের চেষ্টা করো, নিজেদের সময় খোদা প্রেম এবং তাকওয়ার মাঝে, খোদার স্মরণের মাঝে অতিবাহিত করো, নিজেদের এই 3টি মাত্র দিনকে খোদার নৈকট্য অর্জনের স্থায়ী মাধ্যম পরিণত করো, নিজেদের প্রবৃত্তির অবাধ্য ঘোড়াকে শিরচ্ছেদ করো, প্রবৃত্তির অবাধ্য ঘোড়াকে তোমরা শিরচ্ছেদ করো। আজ যুগের ইমাম, সংস্কারক এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে এবং আনুগত্যে আগমনকারী নবী, যিনি আমাদের কর্মের সংশোধন, ব্যবহারিক অবস্থার সংশোধনের প্রতি ডাকছেন, আমাদের
ইতিবাচক সাড়া দিয়ে তার চতুর্পাশে সমবেত হওয়া উচিত, আর তার চতুর্পাশে সমবেত হওয়া আমাদের জন্য আবশ্যক। আজকে তরবারির জেহাদের জন্য আহ্বান করা হচ্ছে না, বরং প্রবৃত্তির বিরুদ্ধে জেহাদের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, যে ক্ষেত্রে সফলতা সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন করার কারণ হবে। যেভাবে পূর্বেই বলেছি, ভ্রাতৃত্ববোধ এবং প্রেম প্রীতির ভালোবাসার নতুন মান স্থাপন করতে হবে, তাকওয়া এবং খোদাভীতির সোপান মারাতে হবে, বিনয়ের এবং নম্রতার পথ সন্ধান করতে হবে, নিজের প্রতিটি কর্মের মাধ্যমে সত্যের নামকে সমুন্নত করতে হবে, ইসলামের তাবলীগ এবং প্রচারের জন্য প্রাণ, সম্পদ, সময় এবং সম্মান উৎসর্গ করার ব্যবহারিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে, জিক্রে ইলাহি বা খোদার স্মরণে রত থাকতে হবে, ইবাদতের উন্নত মান প্রতিষ্ঠার মাধ্যমে খোদার নৈকট্য অর্জনের চেষ্টা করতে হবে। তাই এই 3 দিনে কাদিয়ানে জলসায় অংশগ্রহণকারী পুরোপুরি লাভবান হওয়ার বা উপকৃত হওয়ার চেষ্টা করুন। আর এছাড়া পৃথিবীর যে যে দেশে জলসা হচ্ছে সেগুলোর একটি হলো আমেরিকার পূর্ব উপকূলীয় জলসা, মালিতে জলসা হচ্ছে, নাইজেরিয়াও জলসা অনুষ্ঠিত হচ্ছে, নাইজেরিয়ায় বার্ষিক জলসা হচ্ছে, সেনেগালে জলসা অনুষ্ঠিত হচ্ছে, আইভরি কোস্টে আমাদের জলসা হচ্ছে। সকল স্থানের জলসায় অংশগ্রহণকারীদের এই দিনগুলো থেকে বিশেষভাবে লাভবান এবং উপকৃত হওয়ার চেষ্টা করতে হবে। এখন হযরত মসিহ ইসলামের কিছু উদ্ধৃতি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যা আমাদের কতক সে সকল বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করে যা আল্লাহর রাসূল আমাদের কাছে চান। তিনি বলেন যে আমাদের পারস্পরিক ঐক্য এবং ভালোবাসা সম্পর্কে পূর্বে বেশ কয়েকবার বলেছি যে পারস্পরিক ঐক্য এবং সংহতির বৈশিষ্ট্য সৃষ্টি করা আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই শিক্ষাই দিয়েছেন, তোমরা এক দেহ সদৃশ হয়ে যাও, নতুবা তোমাদের প্রভাব হারিয়ে যাবে। নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর নির্দেশ দেয়া হয়েছে পারস্পরিক ঐক্যের জন্য। আর বিদ্যুতের ঢেউয়ের মতো একের সংবাদ অন্যের মাঝে সঞ্চালিত হবে। যদি মতভেদ থাকে, ঐক্য না থাকে, তাহলে তোমরা দুর্ভাগাই থেকে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরস্পর ভালোবাসো আর একের অবর্তমানে অন্যের তার জন্য দোয়া করো। যদি এক ব্যক্তি একের অবর্তমানে তার জন্য দোয়া করে, তাহলে ফেরেশতা বলে তোমার জন্য এটি পূর্ণ হোক। কত মহান শিক্ষা এটি! যদি মানুষের দোয়া গৃহীত না হয়, নিদেন পক্ষে ফেরেশতার দোয়া তো কবুল হতে পারে। আমি নসিহত করছি এবং বলতে চাই যে তোমাদের পরস্পর মতভেদ বা ভেদাভেদ থাকা উচিত নামে দুটো বিষয় নিয়ে এসেছি। প্রধানত আল্লাহর তৌহিদ বা একত্ববাদের রঙে রঙিন হও, আর পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করো, সেই আদর্শ দেখাও যা অন্যের জন্য মুজিজা হবে। সাহাবারা রিদওয়ানুল্লাহ আলাইহিমের মাঝে এই বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছিল। কুনতুম আদা আনফা আল্লাফা বাইনা কুলুবিকুম। স্মরণ রেখো, অন্যের মন জয় করা এটি অনেক বড় একটি নিদর্শন। স্মরণ রেখো, তোমাদের প্রত্যেকেই যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে ভাইয়ের জন্য তা পছন্দ করবে না, সে আমার জামাতভুক্ত নয়, সে বিপদ এবং সমস্যা কবলিত, তার পরিণাম ভালো হবে না। স্মরণ রেখো যে বিদ্বেষ দূর হওয়া এটি মাহদির লক্ষণ। সেই লক্ষণ কি পুরো হবে না? অবশ্যই পুরো হবে। তোমরা কেন ধৈর্য ধারণ করো না, ধৈর্য দেখো না? চিকিৎসা শাস্ত্রের শিক্ষা হলো কতক রোগকে যতক্ষণ সম্পূর্ণভাবে নির্মূল করা না হবে, রোগ দূরীভূত হতে পারে না। আমার মাধ্যমে এক পূর্ণবান জামাত সৃষ্টি হবে। পারস্পরিক শত্রুতার কারণ কি? কারণ হলো কার্পণ্য, আত্মশ্লাঘা, অহমিকা এবং অবাধ্য আবেগ অনুভূতি। আমি এমন সকল লোককে জামাত থেকে বের করে দেবো যারা নিজেদের আবেগ অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখে না এবং পারস্পরিক ভাই হয়ে জীবন যাপন করতে পারে না। তারা এমন, তাদের স্মরণ রাখতে হবে তারা কয়েকদিনের মেহমান মাত্র। যতক্ষণ উন্নত দৃষ্টান্ত স্থাপন না করবে, আমি তাদের বলতে চাই যে আমি তাদের কারণে আপত্তির লক্ষ্যে পরিণত হতে চাই না। যারা আমার জামাতভুক্ত হয়ে আমার ইচ্ছা অনুসারে চলবে না, তারা শুষ্ক শাখা। এমন শাখাকে মালি যদি কেটে ফেলে না, তাহলে কি করো? শুষ্ক শাখা সবুজ শাখার সাথে থেকে পানি শুষে, কিন্তু তা সবুজ হয় না, বরং এমন শাখা অন্য শাখা আরো ক্ষতি করে। তাই সাবধান থাকো, আমার সাথে সে থাকতে পারবে না যে নিজের চিকিৎসা করবে না। তিনি আরো বলেন যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ওয়াজাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা।
এই সান্ত্বনামূলক প্রতিশ্রুতি নাসেরা গ্রামে জন্মগ্রহণকারী ইবনে মরিয়ম বা ঈসা আলাইহিস সালামকে দেয়া হয়েছিল। কিন্তু আমি তোমাদের শুভ সংবাদ দিচ্ছি যে হযরত ঈসার নাম নিয়ে আগমনকারী ইবনে মরিয়মকে আল্লাহ তাআলা এই ভাষায় সম্বোধন করে শুভ সংবাদ দিয়েছেন। আপনারা চিন্তা করুন, যারা আমার সাথে সম্পর্ক রেখে এই মহান প্রতিশ্রুতি এবং শুভ সংবাদের অংশ পেতে চায়, তারা কি সেই মানুষ হতে পারে যারা অবাধ্য আত্মার পর্যায়ে রয়েছে, অনাচার কদাচারে লিপ্ত? মোটেই নয়। যারা আল্লাহর প্রতিশ্রুতিকে সত্যিকার অর্থে মূল্যায়ন করে, আমার কথাকে কল্পকাহিনী মনে করে না, স্মরণ রেখো এবং মনোযোগ সহকারে শোনো। আমি পুনরায় সেই সকল লোকদের সম্বোধন করে বলছি যারা আমার সাথে সম্পর্ক রাখে, আর সেই সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়, বরং অসাধারণ সম্পর্ক। আর এটি এমন সম্পর্ক যার প্রভাব শুধু আমার সত্তা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং সেই সত্তা পর্যন্ত পৌঁছে যিনি আমাকে সেই মনোনীত মানুষের সত্তা পর্যন্ত পৌঁছেছেন, যিনি পৃথিবীতে সত্য এবং তাকওয়ার প্রেরণা নিয়ে এসেছেন। আমি বলি যে যদি এই কথা শুধু আমাকে প্রভাবিত করতো তাহলে আমার কোনো চিন্তা ছিল না বা দুশ্চিন্তা ছিল না, আমি ভ্রুক্ষেপও করতাম না। কিন্তু কথা এখানে শেষ নয়, এর প্রভাব পড়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং স্বয়ং আল্লাহ তাআলার সম্মানিত সত্তাকে বা তার সত্তা প্রশ্নবিদ্ধ হয়। তাই এমন পরিস্থিতিতে খুব ভালোভাবে কান খুলে মনোযোগ সহকারে শোনো যে যদি এই শুভ সংবাদ থেকে অংশ পেতে চাও, আর যদি চাও যে তোমাদের ক্ষেত্রে এটি পূর্ণ হোক, আর যদি কিয়ামত পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে জয়যুক্ত থাকবে, এত বড় সফলতার যদি পিপাসা থাকে, তাহলে আমি বলছি যে এই সফলতা ততক্ষণ লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নফসে লাওয়ামা বা তিরস্কৃত আত্মার পর্যায় থেকে শান্তিপ্রাপ্ত আত্মার পর্যায়ে না পৌঁছবে। এর বেশি আমি কিছু বলবো না। যে তোমরা এমন এক ব্যক্তির সাথে সম্পর্ক রাখো যিনি আল্লাহর মামুর বা প্রত্যাদিষ্ট, তাই তার কথা মনোযোগ সহকারে শোনো আর তা মেনে চলার জন্য পুরো প্রস্তুতি নাও, যেন সেই সকল লোকদের অন্তর্ভুক্ত না হয় যারা স্বীকার করার পর অস্বীকারের স্থায়ী আযাবে লিপ্ত বা নিমজ্জিত থাকে। তিনি আরো বলেন যে আমাদের জামাতকে স্মরণ রাখতে হবে, যে তাদের সেই কথা স্মরণ রাখা উচিত যা আমি বর্ণনা করি। আমার সব সময় যদি কিছু মনে পড়ে তাহলে এটি মনে পড়ে যে পৃথিবীতে মানুষ বিয়ে করে, আর অনেক সময় বিয়ের সিদ্ধান্ত সৌন্দর্যকে সামনে রেখে, অনেকে বংশকে সামনে রেখে, আর অনেকে শক্তি সামনে রেখে বিয়ের সিদ্ধান্ত করে। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ করেন না। তিনি পরিষ্কারভাবে নিজেই অবহিত করেছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, খোদার পবিত্র দৃষ্টিতে সম্মানিত সে যে মুত্তাকি। যে জামাত মুত্তাকিদের জামাত হবে বা মুত্তাকিদের সমন্বয়ে যে জামাত গঠিত হবে, আল্লাহ তাআলা সেই জামাতকেই স্থায়িত্ব দেবেন এবং অন্যদের ধ্বংস করবেন। এটি বড় নাজুক বিষয়। এই জায়গায় দু ধরনের মানুষ দাঁড়াতে পারে না, অর্থাৎ মুত্তাকিও সেখানেই থাকবে, দুষ্কৃতকারী এবং অপবিত্রও সেখানে দণ্ডায়মান হবে। এখন নোংরা ব্যক্তি ধ্বংস হওয়া অবধারিত, কিন্তু এটি যেহেতু আল্লাহ জানেন যে মুত্তাকি কে, তাই সত্যি এটি ভয়ের ব্যাপার। সৌভাগ্যবান সে বা সে মানুষ যে মুত্তাকি বা যে খোদাকে ভয় করে, আর দুর্ভাগা সে যে শাপগ্রস্ত বা অভিশাপগ্রস্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলকে মসিহ মওউদের হৃদয়ের এই ব্যথাকে অনুভব করার তৌফিক দেন। আত্মসংশোধনের প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ করুন। এই কথা স্মরণ রাখতে হবে যে শুধু এই কথাগুলো জলসায় অংশগ্রহণকারীদের জন্যই বলা হয়নি, শুধু তারাই সম্বোধিত নয়, বরং পৃথিবীতে বসবাসকারী সকল আহমদী কে সম্বোধন করা হচ্ছে। সকল আহমদী এর সম্বোধিত। এখানে আমি এই কথাও স্মরণ করাতে চাই যে পৃথিবীতে বসবাসকারী প্রত্যেক আহমদী এই দিনগুলোতে যখন হযরত মসিহ মওউদের পবিত্র গ্রামে জলসার কল্যাণ ধারা প্রবাহিত হচ্ছে, তাদের উচিত হবে খোদার স্মরণ বা জিক্রে ইলাহি আর দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ রাখা। কাদিয়ান এবং পৃথিবীর অন্যান্য স্থানে যারা জলসায় অংশগ্রহণ করছেন, যেখানে তারা এই দোয়াগুলো করবেন, সেখানে পৃথিবীর সাধারণ আহমদী যে যেখানে আছেন তাদের এই দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা সেই সকল স্থান যেখানে আহমদীরা সমস্যা কবলিত আর সমস্যায় নিমজ্জিত হয়েছেন, তারা শুধু এই দোষে যে তারা মুহাম্মদী মসির হাতে বয়াত করেছেন, যুগ ইমামকে মেনেছেন, আল্লাহ তাআলা এমন আহমদীদের দুশ্চিন্তা দূর করুন। বিশেষ করে পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়া, আরো কিছু এমন দেশ আছে
এই সকল স্থানে আল্লাহ তাআলা আহমদীদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করুন, তাদের জন্য পরিস্থিতি সহজ করুন, তাদের স্বাধীনতার আল্লাহ তাআলা সুযোগ এনে দিন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া যা ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য আবশ্যক এবং অবধারিত। ভ্রাতৃত্ববোধের দাবি হলো আমাদের এই দোয়ায় রত থাকা আমাদের ভাইদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়ার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر